মুন্সিগঞ্জ সদর থানা এলাকা হতে প্রায় ১,৫০,০০,০০০ টাকা মূল্যের কোষ্টি পাথরের মূর্তিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। র‍্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের সদর থানাধীন আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন দুর্লভ কোষ্টি পাথরের বিষ্ণুমূর্তি, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,৫০,০০,০০০ টাকা সহ ২ জন কোষ্টি পাথর পাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কোষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য অনুমান ৫০ ইঞ্চি এবং প্রস্থ অনুমান ২৪ ইঞ্চি। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোহাম্মদ ইদ্রিস চোকদার, পিতা মৃত আজাহার চোকদার, সাং লক্ষ্মীপুর ফকিরা, থানা কালকিনি, জেলা মাদারীপুর, এবং মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতা মৃত জামাল হোসেন, সাং সোনারং, থানা টুঙ্গিবাড়ি, জেলা মুন্সিগঞ্জ বলে জানা যায়। এ সময় আটককৃত ব্যক্তিদ্বয়ের নিকট হতে তাদের ব্যবহৃত ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজশে একটি চক্রের মাধ্যমে উক্ত বিষ্ণুমূর্তিটিকে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। তারা আরও জানায় যে কোষ্টি পাথরের হস্তনির্মিত বিভিন্ন মূর্তি তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। ১ মে ২০২৬ ঘটিকায় দিবাগত রাত ১টা ৩০ মিনিটে র‍্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের সদর থানাধীন আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন দুর্লভ কোষ্টি পাথরের বিষ্ণুমূর্তি, যার অবৈধ বাজার মূল্য ১,৫০,০০,০০০ টাকা সহ ২ জন কোষ্টি পাথর পাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কোষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য আনুমানিক ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। এ সময় আটককৃত ব্যক্তিদ্বয়ের নিকট হতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজশে একটি চক্রের মাধ্যমে উক্ত বিষ্ণুমূর্তিটিকে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। আরও জানা যায় যে কোষ্টি পাথরের হস্তনির্মিত বিভিন্ন মূর্তি তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিদেশে পাচার করছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।